নমস্কার বন্ধুরা, আবারও ফিরে আসলাম আমার চ্যানেল নিয়ে পূর্ণিমা টুকিটাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার একটা নতুন ধরনের একটা রান্না নিয়ে এসেছি, সামুদ্রিক মাছ। আপনারা সবাই চেনেন ভোলা মাছ। সেই ভোলা মাছের একটা অসাধারণ রেসিপি করব। তাহলে চলুন দেখতে থাকুন আমি কি রেসিপিটার নতুনত্ব আছে। তাহলে চলুন বন্ধুরা, ভোলা মাছের রেসিপি আমি নতুনত্ব কি করি সেটাই দেখাবো। চলুন রান্না পর্বে। আমি এখানে 700 গ্রাম ভোলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, মাথা, দাগা, লেজা নিয়ে আমি মাছ নিয়ে নিয়েছি, ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবারে প্রথমে কাজ হলো আমার মাছগুলোকে লবণ হলুদ মাখানো। মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আগে কড়াইটা গরম হয়ে গেছে, আগে তেলটা দিয়ে নিই। তেলটা গরম হতে সময় লাগবে। সর্ষের তেলেই রান্না করছি পুরোটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সামুদ্রিক মাছে একটু লবণ কম দিতে হয়, কারণ আমাদের নোনা জলের মাছ তো, সুতরাং একটু লবণটা কম করে দিতে হয় সবসময়। মাছগুলো আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা থেকে ধোঁয়া বার হচ্ছে, তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছ তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ঢেকে ঢেকে ভাজা করে নেব। ভোলা মাছ কিন্তু খুব নরম মাছ বন্ধুরা। ভোলা মাছ মানে পিস পিস ছাড়িয়ে যায়, সেহেতু ভোলা মাছটা একটু সাবধানে রান্না করতে হয় বন্ধুরা। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই সব মাছগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবারে বন্ধু আমি এখানে বেগুন নিয়েছি, দুটো বেগুন নিয়েছি। একটাতে একটু পোকা বার হয়েছে। বেগুনে আবার পোকা থাকবে না তাই হয় কখনো? আর পোকা থাকলেই ভালো বন্ধুরা। এই দুটো বেগুন নিয়েছি, লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোও আমি ভেজে নেব। কী কী দিয়ে আমি করছি পুরো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ভোলা মাছের রেসিপিটা করছি। আমি বেগুনে এখন কোনো রকম লবণও দেবো না, কিচ্ছু দেবো না বন্ধুরা। জাস্ট শুধু একটু ভেজে তুলে নেব। এবারে তার মধ্যে আমাকে কিছু মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ সাদা তিল দিচ্ছি। 1 চামচ থেকে 1.5 চামচই দিলাম। 1.5 চামচ সাদা তিল দিলাম। আমি আজকে পোস্ত ইউজ করব না। 1 চামচ কালো সর্ষে দিচ্ছি, যেটাকে আমরা রাই সর্ষে বলি। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এই মশলাটা আগে আমি শুকনো অবস্থায় একটু পেস্ট করে নেব, তাহলে পেস্টটা আমার খুব সুন্দর হবে, গুঁড়োটা হয়ে যাবে। তারপরে আমি জল দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে এবং সাদা তিল। এবারে আমি ওর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা কাঁচা পাকা রয়েছে, আর একটা মিডিয়ামের থেকেও ছোট একটা টমেটো দিলাম। দিয়ে এখানে আমি এবারে জল দেব। জল দিয়ে এবার আমি পেস্টটা করব, তাতে আমার মিহি পেস্টটা হবে কিন্তু। আর এদিকে দেখুন বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে যতটা লাল লাল করে ভাজার দরকার ছিল প্রায় হয়ে গেছে। আর একটুখানি হবে, একটু উল্টে পাল্টে দিয়ে দিই। বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে বেগুনটা আমি তুলে নিয়ে নিচ্ছি। বেগুনটা আমি এবার
থালাতে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তুলে নিলাম, নিয়ে এবারে বন্ধু ওই তেলেই আমি একটু হাফ চামচেরও কম কালো জিরে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে গ্যাসটা সিমে দিয়ে রাখবেন, কারণ তেলটা গরম রয়েছে। এবারে দেখুন বন্ধুরা, যে মিহি পেস্টটা করেছিলাম কি সুন্দর পেস্টটা হয়েছে। এবারে আমি তেলে এই পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, বাড়িতে একবার আপনারা এইভাবে সাদা তিল দিয়ে সর্ষে দিয়ে ট্রাই করে দেখবেন বন্ধুরা, কত ভালো লাগে এই ভোলা মাছের রান্না। এত সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা। এখনও আপনারা লাস্টে এখনও আরেকটা জিনিস দিতে কিন্তু বাকি আছে, সেটা আস্তে আস্তে দেখতে থাকুন। আর বন্ধুরা, একটা কথা বলতেই ভুলে যাই প্রতিদিন, যে আপনারা তো আমার বন্ধু, তা আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, খুব সহজ পদ্ধতিতে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে এরকম প্রচুর রান্না আপনাদের কাছে কিন্তু প্রতিদিনই চলে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর আমি মশলাটা আর করব না। এবারে ওই মিক্সির ভিতরেই জলটা দিয়ে দিয়েছি, মিক্সিটা ধুয়েও আমার জলটা দেওয়া হয়ে গেল। এবারে ভালো করে মশলাটা কিন্তু গুলিয়ে দিতে হবে। আর একটু জল দেবো, কারণ বেশি বেগুন আমার সেদ্ধ হয়ে রয়েছে, আবার বেগুনে তার জল লাগে না অত, আর মাছগুলো জাস্ট ফুটবে, সুতরাং বেশি জল দেবো না। বন্ধুরা, একটা জিনিস তো ভুলে গেছি, লবণ দিতে ভুলে গেছি। এবারে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। যাক, ভালো হয়েছে। কতটা তরকারি হবে তার উপরে নির্ভর করে দিতে পারছি। পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। এবারে আমি ঝোলটা কিন্তু এবার ঢেকে দেব, ফুটে উঠবে, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখব, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এই সময়, কারণ জলটা আমি একদম কম দিয়েছি, এই সময়েই আমি দিয়ে দেব মাছগুলো। মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো পুরোটাই দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দেবো 2 সেকেন্ড মতো। বন্ধুরা, আবার 1 মিনিট পরে ফিরে আসলাম, কারণ বেশি সময় লাগে না ভোলা মাছের এই রেসিপিটা করতে, বেশি সময় লাগে না। এবারে মাছটা একটু ফুটে গেছে, এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন একদম নরম জিনিস, সেহেতু ওই জন্যে বেশি ফোটা লাগে না। বেশি আগে যদি দিয়ে দেন তাহলে বেগুনের চিহ্ন থাকবে না, বেগুন একদমই কিছুই পাওয়া যাবে না লাস্টে। এবার বেগুন মাছ একসাথে আবারও 1 মিনিট ফুটতে দেব। রান্না আমার শেষ পর্যায়ে বন্ধুরা। এবারে আমি এটাই দেব সর্ষের তেল। এই যে এখন ফুটছে একদম শেষ পর্যায়ে, এখন আপনারা একটু অল্প করে 1 চামচ পরিমাণে আপনারা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবেন। আর এই তরকারিটার, এই রেসিপিটার, ভোলা মাছের বেগুন দিয়ে রেসিপিটা কোনো কিন্তু বেশি ঝোল রাখার দরকার হয় না। 1 চামচ তরকারি হলেই আপনার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, ভোলা মাছ বেগুন দিয়ে কত সুন্দর একটা কালার এসছে, রান্নাটার সুন্দর একটা কালার এসছে। তাহলে বন্ধু, এখানেই আমার ভোলা মাছ বেগুন দিয়ে রেসিপি আমার শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর রান্না করে পরিবারের সাথে আনন্দ করে খাবেন। থ্যাংক ইউ।